বদলে যাওয়া মোহনবাগানের সাফল্যে উদ্বেলিত সবুজ মেরুন জনতা। প্রথম লেগের শেষ 3 ম্যাচে হেরে ব্যাকফুটে চলে যাওয়া দলটা এখন লিগ শিল্ড জয়ের সবথেকে বড় দাবিদার। দ্বিতীয় লেগের শেষ ম্যাচ কটা জিতলেই প্রথমবারের জন্য কলকাতায় আইএসএল লিগ শিল্ড আসবে। অবশ্যই এই সাফল্যের নায়ক আন্তোনিও লোপেজ হাবাস, কিন্তু এই সাফল্যের নেপথ্যে আছেন আরও একজন। আইএসএল এর প্রথম লেগে শুরুটা কিন্তু ভালোই করেছিল জুয়ান ফেরান্দোর দল, তবে তার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ালো চোট সমস্যা। একের পর এক প্রথম একাদশের ফুটবলার চোট পেয়ে ছিটকে গেলেন। জুয়ানের সময় ফিজিক্যাল ট্রেনার ছিলেন সের্জি মোরেরা। হাবাস দলের দায়িত্ব নেওয়ার পরেই সবার অলক্ষ্যে বদলে দিলেন এই ফিজিক্যাল ট্রেনারকে। তার সঙ্গে দলে নিয়ে এলেন একজন পারফরমেন্স অ্যানালিস্ট এবং কন্ডিশনিং কোচকে, আলবার্তো লিনেন। স্প্যানিশ এই কন্ডিশনিং কোচ এর আগেও ভারতে কাজ করেছেন। 2021-22 মরশুমে হায়দ্রাবাদ এফসিতে ছিলেন তিনি, পরে সেভিল্লা এফসির মতো দলেও যুক্ত ছিলেন। হাবাস বেছে নেন তাকেই, আর তারপরেই ধীরে ধীরে কমতে থাকে দলের চোট আঘাত। চোট পেয়েও দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন আনোয়ার আলী। সেখানেই কি সাফল্য? অবশ্যই। একটা দলের সাফল্য নির্ভর করে ফুটবলারদের সুস্থতার উপর। মোহনবাগানে সেই কাজটাই করেছেন আলবার্তো লিনেন। অবশ্য তিনি পারফরমেন্স অ্যানালিস্টও বটে। তার কাজ দলের সাফল্য ব্যর্থতার হিসাব রাখা। হাবাসের আমলে মোহনবাগান একটাও ম্যাচ হারেনি। এই অপরাজিত দৌড়ের পিছনে আলবার্তোর অবদান অনেকটাই। প্রসঙ্গত, জাতীয় দলের খেলা থাকায় এখন লম্বা ছুটি মোহনবাগানে। মার্চ মাসের শেষে আবারও মাঠে নামবে সবুজ মেরুন ব্রিগেড। বাগানের বেশ কিছু ফুটবলার জাতীয় দলের ডিউটিতে রয়েছে। তারা খেলার সাথে যুক্ত থাকলেও বাকিরা ছুটিতেই রয়েছেন, বিশেষত বাগানের বিদেশি ফুটবলাররা। হাবাসের কড়া নির্দেশ, ছুটিতে থাকলেও শারীরিক সুস্থতার দিকে নজর রাখতে হবে ফুটবলারদের। খেলা থাকাকালীন যে ডায়েট মেনে চলতে হতো, সেই কঠিন রুটিন মেনেই ছুটি কাটাতে হবে তাদের। হাবাস চাইছেন না অপরাজিত দৌড়ের মোমেন্টামটা ভাঙতে, তাই ছুটির মাঝেও কঠিন নিয়মে বেঁধে দিয়েছেন বাগান ফুটবলারদের।